আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তেহারি তৈরি করে দেখাবো, বিফ তেহারি। খুবই সহজভাবে তৈরি করব এবং কথা দিচ্ছি আপনারা এই রেসিপি ফলো করে যদি তেহারি তৈরি করেন তাহলে সেই ঐতিহ্যবাহী তেহারির স্বাদ আপনারা পাবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কি করে খুব সহজে গরুর মাংসের তেহারি তৈরি করে নিতে হয়। তেহারি তৈরির জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে তেহারি রান্নার জন্য সরিষার তেল এবং সয়াবিন তেল মিলিয়ে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন। এবার তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব। চুলার জাল লো আর মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি অন্যান্য কিছু উপকরণ এতে দিয়ে দেব। 4 থেকে 5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তেহারিতে সাধারণত গুঁড়ামরিচের পরিবর্তে কাঁচামরিচটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3 ইঞ্চি মাপের 2টো দারচিনি, 6 থেকে 7টা দিয়ে দিচ্ছি আমি সবুজ এলাচ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। বড় সাইজের কালো এলাচ দিয়ে দিচ্ছি একটা, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লং, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি। আস্ত গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখতে পাবো যে পেঁয়াজগুলো সোনালী বর্ণ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। এবার আমি এতে আদা রসুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আবার নেড়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। জয়ফল এবং জয়ত্রী গুঁড়াটা অবশ্যই এই তেহারিতে ব্যবহার করতে হবে, এতে করে চমৎকার একটা অথেন্টিক টেস্ট আপনারা পাবেন। আজকাল বাজারে সব ধরনের মশলা গুঁড়া করা অবস্থায় কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে জয়ফল এবং জয়ত্রী আস্ত কিনে বাসায় গুঁড়ো করে নিতে পারেন, অথবা চাইলে বাজারে যে কৌটায় গুঁড়া অবস্থায় পাওয়া যায় সেটাও কিনে নিতে পারেন। আমি আজকে বাজারে যে গুঁড়ো করা অবস্থায় কৌটোতে পাওয়া যায় সেই জয়ফল এবং জয়ত্রীটা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, অথবা স্বাদ মতো লবণ দেবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আমি সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে সমস্ত মশলা খুব ভালোভাবে ভুনে নিতে হবে তেলের সাথে। প্রায় 3 থেকে 4 মিনিট পর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এবার আমি এতে গরুর মাংস অ্যাড করব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং হাড় এবং চর্বি সহ গরুর মাংস আমি নিয়ে নিয়েছি। আর তেহারির জন্য সাধারণত ছোট ছোট করে গরুর মাংস কাটা হয়ে থাকে, আমি অনেক ছোট ছোট করে গরুর মাংস কেটে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরুর মাংস কেনার সময় একটু চর্বিযুক্ত গরুর মাংস কিনতে, এতে তেহারির টেস্টটা বেশ ভালো আসে। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আমি এখন এই কষানো মশলায় গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এবার চুলার জালটা আমি হাই করে দিয়েছি। চুলার জাল হাইতে রেখে আমি 5 মিনিট গরুর মাংস জাল করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ভালোভাবে বলক উঠে এসেছে মাংসে, দেখতে পাচ্ছেন। এবার আমি চুলার জাল লো আর মিডিয়ামে করে দেব এবং এটাকে প্রায় 30 থেকে 45 মিনিট আমি রান্না করে নেব। আমি কিন্তু এখন কোনো রকমের পানি অ্যাড করব না। গরুর মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এবং এই পানিতেই গরুর মাংস 50% রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। তবে এই 30 থেকে 45 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার মাংসগুলোকে নেড়ে দেব, যাতে করে মাংসগুলো পাত্রের তলায় লেগে না যায়। আর এই অবস্থায় আমার চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। অন্যদিকে
মাংসটা হতে থাক, আমি চালটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসের তেহারি রান্না করব, সেহেতু আমি এখানে 700 গ্রাম পোলাও চাল নিয়েছি। যতটুকু মাংস হবে সবসময় চেষ্টা করবেন তার চেয়ে কম পরিমাণে চালটা নিতে, এতে করে তেহারি বা বিরিয়ানি যেটাই আপনি রান্না করেন টেস্টটা বেশ ভালো আসে। এখানে কাপের হিসাবে 3 কাপ পরিমাণ চাল আছে। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর এটাকে ছেঁকে চালটার পানিটা ভালোভাবে ঝাড়িয়ে নেব। অন্যদিকে প্রায় 45 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংস থেকে যেই পরিমাণ পানি উঠেছিল সেটা সম্পূর্ণটাই টেনে গেছে এবং মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার মাংস 50% সিদ্ধ হয়ে গেছে। বাকিটা সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি। আশা করছি এই 2 কাপ পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। মাংস থেকে সমস্ত পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং তেল ভেসে উঠেছে। আমি মাংসটা চেক করে দেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাংসগুলোকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নেব এবং যে অবশিষ্ট মশলা এবং তেল আছে এই মশলা এবং তেলের মধ্যে চালগুলোকে ভালোভাবে ভেজে রান্না করে নেব। পোলাও রান্না করতে আমার আর এক্সট্রা কোনো তেল বা মশলার প্রয়োজন নেই। এই মশলাতেই খুব সুন্দরভাবে পোলাওটা রান্না হয়ে যাবে। চুলার জালটা বন্ধ অবস্থায় আছে। এবার যে চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং পরে পানি ঝরিয়ে নিয়েছি, সেই চালটা আমি মশলার মধ্যে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং বেশ ভালোভাবে এগুলোকে তেল আর মশলার সাথে ভুনে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা তেহারি রান্নার সময় যদি এভাবে মাংসের মশলায় চালটাকে ভুনে নেন তাহলে তেহারিতে বেশ চমৎকার একটা টেস্ট পাওয়া যায়। এবার আমি এতে পানি অ্যাড করব। যেহেতু 3 কাপ পরিমাণ চাল আমি নিয়েছি, আমি এতে টোটাল 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এবার আপনারা চাইলে 6 কাপ পরিমাণ শুধু পানি দিতে পারেন অথবা পানি এবং দুধ মিশিয়েও দিতে পারেন। আমি 5 কাপ পরিমাণ পানি দেব এবং 1 কাপ পরিমাণ দুধ দিয়ে তেহারিটা রান্না করব। টোটাল 6 কাপ দেওয়া হয়ে গেছে। এবার চুলার জালটা হাই করে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে পানিতে বলক চলে এসেছে। পোলাওটা যখন বলক চলে আসবে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব এবং এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তবে পোলাওর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এই পানিতে লবণের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। যদি একটু বেশি থাকে তাহলে রান্নার পর পোলাওটা একদম পারফেক্ট লবণ হবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর যখন দেখবেন যে এভাবে পানি আর চাল সমান হয়ে গেছে, সেই মুহূর্তে আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম মাংসগুলো এভাবে পোলাওর উপর বিছিয়ে দেব। মাংসগুলো সুন্দরভাবে বেছানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব 10 থেকে 15টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি বোটা ফেলে দিয়েছি, তবে মাঝখান থেকে ফেলে দেইনি। আস্ত কাঁচামরিচ আমি এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে তেহারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি তেহারির পাত্রের নিচে একটা তাওয়া দিয়ে দেব, এতে করে তেহারিটা আর কোনোভাবেই পুড়ে যাবে না, একেবারে সেফ সাইডে আপনারা থাকবেন। আর যদি তাওয়া না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, একটা ভারী হাঁড়ি ব্যবহার করলেও হবে তেহারি রান্নার ক্ষেত্রে। আর ঢাকনার মধ্যে যেই ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজের সাহায্যে। প্রিয় দর্শক, আমি এখন অপেক্ষা করব ঠিক 20 মিনিট। এই 20 মিনিটে আমি কোনোভাবেই ঢাকনাটা খুলবো না এবং চুলার জাল একদম লো অবস্থায় থাকবে। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার তেহারি একদম তৈরি, খুবই চমৎকার একটা স্মেল বের হয়েছে। তেহারিটা রান্না করা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি তেহারিটা কেমন হলো। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। চুলার জাল বন্ধ করে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি এবং কেওড়া জলটা অবশ্যই চুলার জাল বন্ধ করে তারপরে ব্যবহার করবেন। এই দুটো উপকরণ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটাকে আরো 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। তাহলে ফিরে আসছি আরো 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমার তেহারি একদম তৈরি।
প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর তৈরি করার অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আমি এই তেহারিটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। চমৎকার স্বাদের ভীষণ মজাদার বিফ তেহারি একদম তৈরি। প্রিয় দর্শক, আমি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।